এটি এমন এক পৃথিবী যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সময় সবকিছু। যদি তুমি কিছু কিনতে চাও তাহলে সেই জিনিসের বিনিময়ে তোমার জীবনের কিছুটা সময় দিতে হবে, তখনই তুমি সেই জিনিসটি কিনতে পারবে। কিন্তু এই দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকার জন্যে সময় থাকা খুবই জরুরি। কারণ এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছরে পৌঁছে যায়, তখন তার হাতে 1 বছরের সময় সক্রিয় হয়ে যায়। সেই সময়ের কাউন্টডাউন যখন শূন্যে পৌঁছায়, তখনই তার জীবন শেষ হয়ে যায়। ধনীদের কাছে এত সময় থাকে যে তারা 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। তারা নিজেদের জন্য আলাদা এক দুনিয়া তৈরি করেছে যেখানে তারা শান্তিতে জীবন কাটাচ্ছে। কিন্তু অন্যদিকে গেটো সিটিতে বসবাসকারী গরিব মানুষগুলো দিনরাত পরিশ্রম করে নিজেদের জন্য কিছুটা সময় রোজগার করে, নইলে তাদের জীবন শেষ হয়ে যাবে। এই গরিব বস্তিতেই উইল নামের এক তরুণ থাকত, যার ঘড়িতে তখন মাত্র 23 ঘন্টা বাকি ছিল। সে তার মায়ের সঙ্গে থাকত। যেহেতু 25 বছর বয়সের পর বয়স আর বাড়ে না, তাই তার মা 50 বছর বয়স হলেও দেখতে অনেক তরুণী লাগছিলেন। সেদিন ছিল উইলের মায়ের 50তম জন্মদিন। উইল আগের রাতে অতিরিক্ত কাজ করে মায়ের জন্মদিনে উদযাপনের জন্য 1 বোতল শ্যাম্পেন কিনেছিল। এটা দেখে উইলের মা খুব খুশি হন এবং বলেন, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কোনো মেয়েকে ডেট করো না কেন? উইল হাসি মুখে উত্তর দেয়, এই সবের জন্য কার কাছে সময় আছে? তখন মা বলেন, ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের থেকে নেওয়া লোন আমাকে আগামীকালকেই পরিশোধ করতে হবে, না হলে জরিমানা দিতে হবে। তাই আমি এখন যাচ্ছি এবং কাল রাতের মধ্যেই সব বিল আর লোন মিটিয়ে ফিরে আসব। আমার হাতে মাত্র 3 দিনের সময় আছে। এই বিল আর ঋণ শোধ করতে আমার প্রায় সব সময় চলে যাবে। তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করবে, যেন সময় শেষ হবার আগে আমি তোমার কাছ থেকে কিছুটা সময় নিতে পারি। উইল বলে, ঠিক আছে, আমি সময় মতো আসব। মা যাওয়ার আগে উইলের হাতে ছুঁয়ে তার শরীরে 30 মিনিট সময় স্থানান্তর করে দেন, যাতে উইল ভালো নাশতা খেতে পারে। তারপর দুজনেই কাজে বেরিয়ে যায়। রাস্তায় এক ছোট মেয়ে উইলের কাছে আসে। সে উইলকে এক ক্যাপসুল দেয় এবং তার কাছ থেকে একটু সময় চায়। উইল হাসি মুখে তার জীবন থেকে 5 মিনিটের সময় সেই ক্যাপসুলে দিয়ে দেয়। এখানেই বোঝা যায় যে এই দুনিয়ায় মানুষ সময়কে ক্যাপসুলে সংরক্ষণ করতে পারে, যা তারা প্রয়োজনে ব্যবহার বা স্থানান্তর করতে পারে। এরপর উইল কাজের জন্য কারখানায় পৌঁছায়। কাজ শুরু করার আগে সে কফি নিতে যায়, কিন্তু দেখে সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে কফির দাম ছিল 2 মিনিট, এখন তা বেড়ে 4 মিনিট হয়েছে। এখানে কোনো ঘোষণা ছাড়াই যে কোনো সময় জিনিসের দাম বেড়ে যায়। এটা উইলের খুব খারাপ লাগে। তবু সে বাধ্য হয়ে নিজের জীবনের 4 মিনিট খরচ করে কফি নেয় এবং কাজে লেগে যায়। দিনভর কাজ শেষে রাতে উইল তার এক বন্ধুর সঙ্গে বাড়ে যায়। তার বন্ধু ছিল 1 নম্বরের মদ্যপ। সে সবসময় নেশায় মাতাল থাকত। বন্ধু ইশারায় উইলকে দেখায়, ওই দেখো, ওই লোকটা সবার জন্য ফ্রিতে মদ বিলাচ্ছে, তার কাছে প্রচুর সময় আছে। উইল তাকিয়ে দেখে সত্যিই লোকটিকে ঘিরে অনেক মেয়ে আছে এবং তার হাতের ঘড়িতে সময় দেখায় 116 বছর। এটা দেখে উইল বুঝে যায় লোকটি নিশ্চয়ই গ্রিনিচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটির লোকদের কাছে সর্বাধিক 2 দিনের সময় থাকে। উইল তার কাছে গিয়ে সতর্ক করে, তোমার এখানে থাকা উচিত নয়, এখানে চোরদের ভিড়, তারা তোমাকে মেরে তোমার সময় নিয়ে নেবে, এখনই চলে যাও। কিন্তু লোকটি তার কথা গুরুত্ব দেয় না, বরং পান করতে থাকে। তখনই বারটিতে ফোর্টিজ নামের এক গ্যাংস্টার তার দল নিয়ে ঢোকে, যাকে দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। এরা শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা, যারা জোর করে মানুষের সময় ছিনিয়ে নেয়। ফোর্টিজ ওই ধনী লোকটির কাছে এসে বলে, চলো হাতাহাতি করে দেখি, যে হারবে সে তার সব সময় বিজয়ীর হাতে দেবে। এটি এক ধরনের টাইম ফাইট, যেখানে দুজন একে অপরের কবজি ধরে। যার কবজি নিচে থাকে তার সময় কমতে থাকে, আর সেই সময় অপরের শরীরে স্থানান্তর হয়। বিজয়ী সব সময় নিজের শরীরে রেখে প্রতিপক্ষকে মেরে ফেলে। ধনী লোকটি বলে, আমি অনেক মদ খেয়েছি, আমাকে একটু সময় দাও প্রস্তুত হওয়ার জন্য। ফোর্টিজ রাজি হয় এবং বলে, ঠিক আছে, তোমাকে কয়েক মিনিট দিচ্ছি। সে তার এক লোককে পাঠায় যাতে ধনী ব্যক্তি পালাতে না পারে। বাথরুমে গিয়ে লোকটি বনি করতে থাকে, কারণ সে খুব মাতাল ছিল। এমন অবস্থায় ফোর্টিসের সঙ্গে লড়লে তার হার নিশ্চিত। তখনই উইল এসে ফোর্টিসের লোকটিকে মেরে ধনী ব্যক্তিটিকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। লোকটি নিজের নাম বলে হেনরি। সে উইলকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? উইল বলে, 28 বছর। হেনরি বলে, আমার বয়স 105 বছর। আমি জীবনে সব দেখেছি,
সব পেয়েছি, এখন আর বাঁচার ইচ্ছে নেই। উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি? হেনরি বলে, তুমি কি ভেবে দেখেছ যে কেন এই পৃথিবীকে নানা টাইম জোনে ভাগ করা হয়েছে? কেন তোমাদের গেটো সিটিতে হঠাৎ করেই দামের বৃদ্ধি ঘটে? সে ব্যাখ্যা করে, মূলত এই দাম ইচ্ছেকৃতভাবে বাড়ানো হয় যাতে গরিবরা মারা যায় এবং তাদের মৃত্যুর সুবিধা পায় গ্রিনিচ সিটির ধনী লোকেরা। গোটা সিস্টেমটাই তাদের তৈরি। ওদের কাছে 1000 বছরের সময় আছে, কিন্তু তোমরা প্রতিদিন টিকে থাকার জন্য খেটে যাচ্ছ। তারা চায় না তুমি বেশি সময় পাও, যেন তুমি বাধ্য হয়ে ওদের জন্য কাজ করো। তারা দাম বাড়িয়ে তোমাদের আরও বেশি সময় খরচ করতে বাধ্য করে, যাতে তারা তোমাদের সময় দিয়েই অনন্ত জীবন পায়। আমি এমন জীবন চাই না যা গরিবদের মৃত্যুর বিনিময়ে পাওয়া। কথা শুনে উইল বুঝতে পারে হেনরি একজন ভালো মনের মানুষ। হেনরি জিজ্ঞেস করে, যদি তোমার কাছে আমার মতো এত সময় থাকতো তুমি কি করতে? উইল হাসি মুখে উত্তর দেয়, তাহলে আমি বারবার ঘড়ি দেখা বন্ধ করে দিতাম। সে আরও বলে, আমার মা সংসার চালানোয় অনেক পরিশ্রম করেন। যদি আমার কাছে তোমার মতো এত সময় থাকতো, আমি তার জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম এবং আমরা দুজনে সুখে থাকতাম। রাতে তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে হেনরি দেখে উইল এখনও ঘুমাচ্ছে। সে তার সব সময় উইলের হাতে স্থানান্তর করে দেয়, নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে এক ব্রিজের ধারে গিয়ে বসে। উইল ঘুম দিতে জেগে দেখে হেনরি নেই। তার ঘড়িতে এখন 116 বছর যোগ হয়েছে। উইল ভেবে নেয় সে স্বপ্ন দেখছে। তখন জানালায় লেখা দেখতে পায়, আমার সময় নষ্ট করো না। সে বুঝে যায় হেনরি তার সমস্ত সময় তাকে দিয়ে গেছে। উইল দৌড়ে ব্রিজের দিকে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হেনরির হাতে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। কিছুক্ষণের মধ্যেই সে নিঃশব্দে মারা যায় এবং ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। উইল গভীরভাবে শোকাহত হয়। এখন তার হাতে 116 বছরের সময় আছে, কিন্তু সে জানে এখানে থাকলে সবাই ভাববে সেই হেনরিকে হত্যা করেছে। সে বন্ধুর কাছে যায়, আর বন্ধু তার ঘড়ির সময় দেখে হতভম্ব। উইল বন্ধুকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে 10 বছরের সময় উপহার দেয়। এরপর বলে, এখানে থাকা আমার পক্ষে নিরাপদ নয়। এত সময় দেখে কেউ না কেউ আমাকে মেরে ফেলবে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনব এবং সেখানেই নিশ্চিন্তে জীবন কাটাবো। বন্ধুকে বিদায় জানিয়ে উইল বাস স্টপে মায়ের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তার মা সব বিল আর ঋণ পরিশোধ করে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন, কিন্তু হঠাৎ জানতে পারেন বাসের ভাড়া একদিনে দ্বিগুণ হয়েছে। আগে যেখানে ভাড়া ছিল 1 ঘন্টা, এখন তা বেড়ে 2 ঘন্টা হয়েছে। এটা শুনে উইলের মা খুব চিন্তায় পড়ে যান, কারণ তার হাতে তখন মাত্র 1.5 ঘন্টার সময় বাকি। তিনি ড্রাইভারকে অনুরোধ করেন, পরের স্টপে আমার ছেলে আছে, সে বাকি সময়টা দিয়ে দেবে। কিন্তু ড্রাইভার অস্বীকার করে বলে, সময় নেই তো নেমে হেঁটে যাও। কিন্তু তিনি জানেন পরের স্টপ অনেক দূরে, হেঁটে গেলে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে। তখন বাসে অনেক যাত্রী ছিল। উইলের মা তাদের কাছেও অনুরোধ করেন, কিন্তু কেউ তাদের সাহায্য করতে রাজি হয়নি। এতক্ষণে বাসও সেখান থেকে চলে যায়। উইলের মা র্যাচেলের হাতে এখন খুব কম সময় বাকি ছিল, তাই তিনি দৌড়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ছুটে যেতে লাগলেন। অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া হাতে নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল, কারণ আজ তার মায়ের জন্মদিন ছিল এবং সে তার মায়ের জন্মদিন উদযাপন করতে চেয়েছিল। বাস স্টপে যখন বাস এসে থামল, তখন অনেক যাত্রী নেমে গেল, কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিলেন না। এটা দেখে উইল খুব চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার মা নিশ্চয় বিপদে পড়েছেন। সে তখনই তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে র্যাচেলের হাতে তখন আর মাত্র কয়েক মিনিট সময় ছিল। তিনি পথে আসা গাড়ি এবং বাড়ির দরজায় কড়া নাড়তে শুরু করলেন, একটু সময় ধারছে, কিন্তু কেউই সাহায্য করতে রাজি হলো না। এদিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর উইল দূরে তার মাকে দৌড়াতে দেখতে পেল। মাকে দৌড়াতে দেখে সে বুঝল তার হাতে আর সময় নেই। উইল হাত বাড়িয়ে তার দিকে দৌড়াতে লাগল। র্যাচেলের হাতে তখন মাত্র 10 সেকেন্ড বাকি। তিনিও সর্বশক্তি দিয়ে ছেলের দিকে দৌড়াচ্ছিলেন, কিন্তু ঠিক যখন তিনি উইলের কাছে পৌঁছালেন, তার সময় শেষ হয়ে যায় আর তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ দৃশ্য দেখে উইল ভেঙে পড়ে কান্নায় চিৎকার করতে থাকে, কারণ সে তার মায়ের জন্য কত কিছু ভেবেছিল। পরের দিন সকালে হেনরির মৃতদেহ টাইম কিপারদের হাতে পাওয়া যায় এবং তারা সেখানে তদন্ত শুরু করে। এই দুনিয়ায় টাইম কিপাররা ছিল পুলিশের মতো, যাদের কাজ ছিল সময় সম্পর্কিত অপরাধ ঠেকানো। অফিসার রেমন্ড সেই জায়গায় তল্লাশি চালালেন, কিন্তু কোনো ক্লু পেলেন না। হঠাৎ তার চোখ পড়ে সেতুর পাশে থাকা একটি সিসিটিভি ক্যামেরার দিকে। তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার জন্য কন্ট্রোল রুমের দিকে গেলেন।
অন্যদিকে উইল এখন বুঝে গেছে যে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী সেই গ্রিনউইচ শহরের ধনী লোকেরা, যারা গেটো শহরের মানুষদের 1 সেকেন্ডের জন্য মোহতাজ করে রেখেছে। প্রতিশোধ নিতে উইল রওনা দিল গ্রিনউইচ সিটির দিকে। এখান থেকে গল্পের আসল শুরু। গ্রিনউইচ সিটিতে প্রবেশ করতে উইলকে 1 বছরের সময় খরচ করতে হলো। শহরে পৌঁছে যখন সে ধনী লোকদের জীবনযাত্রা দেখল, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এখানে মানুষের হাতে এত সময় ছিল যে তারা যেন মৃত্যুর অর্থই ভুলে গেছে। এমনকি ধনী লোকদের বডিগার্ডদের হাতেও 100 বছরের সময় মজুদ ছিল। এটা দেখে উইল ক্ষোভে ফেটে পড়ল, কারণ যে শহর থেকে সে এসেছে সেখানে মানুষের হাতে গড়পড়তা মাত্র 24 ঘন্টার জীবন থাকে। উইল একটি বিলাসবহুল হোটেলে উঠল। খাওয়ার সময় এক সুন্দরী মেয়ে তাকে লক্ষ্য করছিল। মনে হলো সে উইলের প্রতি আকৃষ্ট। অন্যদিকে টাইম কিপার রেমন্ড হেনরির মৃত্যুর সিসিটিভি ফুটেজ দেখছিলেন। সেখানে তিনি দেখলেন উইল সেতুর পাশে দাঁড়িয়ে আছে। যদিও ক্যামেরা হেনরিকে নদীতে পড়তে দেখাতে পারেনি, তবে ফুটেজ দেখে রেমন্ডের সন্দেহ হলো নিশ্চয় উইলই খুনি। তিনি তার টিমকে উইলের তথ্য জোগাড়ের নির্দেশ দিলেন। তদন্তে জানা ভালো উইল নামে এক ব্যক্তি অনেক সময় খরচ করে গ্রিনউইচ সিটিতে প্রবেশ করেছে। এটা শুনে রেমন্ড নিশ্চিত হয়ে গেলেন যে উইলই হেনরিকে হত্যা করেছে। তাই তিনি তার দল নিয়ে গ্রিনউইচের পথে রওনা হলেন। এদিকে গ্রিনউইচে উইল এক ক্যাসিনোতে প্রবেশ করল, যেখানে কিছু ধনী মানুষ পোকার খেলছিল। উইলও তাদের সঙ্গে বসে পড়ল। নতুন খেলোয়াড় দেখে তারা হাসাহাসি শুরু করল, কিন্তু উইল গ্যাম্বলিংয়ে ছিল ওস্তাদ। আজ তার কাছে ধনীদের কাছ থেকে সময় জেতার সেরা সুযোগ এসেছিল। উইল সেখানে ফিলিপ নামে একটি ধনী ব্যক্তির সঙ্গে খেলল। ফিলিপ ছিলেন গ্রিনউইচের সবচেয়ে ধনী ব্যক্তি, যার নিজস্ব টাইম ব্যাংক ছিল, যেখানে মানুষ সময় ধার নেয়। তার পাশে বসেছিল তার মেয়ে, সেই মেয়েটি যে কিছুক্ষণ আগে উইলকে লক্ষ্য করছিল। খেলা শুরু হলো। উইল নিজের জীবনের সমস্ত সময় বাজি রাখল। তার বুদ্ধিমত্তার জোরে সে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নিল। এটা দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের প্রতি গভীরভাবে মুগ্ধ হয়ে গেল। সে তাকে পরের রাতের পার্টিতে আমন্ত্রণ জানালো। পরের দিন উইল একটি দামি গাড়ি কিনে পার্টিতে পৌঁছল। পার্টির সময় উইল ও সিলভিয়া একসঙ্গে নাচতে লাগলো এবং সিলভিয়া মনে মনে উইলের প্রেমে পড়ে গেল। সে তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, ঠিক তখনই টাইম কিপার রেমন্ড তার দল নিয়ে সেখানে উপস্থিত হয় এবং উইলকে ধরে ফেলে। রেমন্ড উইলের সমস্ত সময় কেড়ে নিয়ে তার হাতে মাত্র 2 ঘন্টা রাখল। তারপর তাকে হেনরির হত্যার অভিযোগে গ্রেফতার করতে লাগল। রেমন্ড জানতে চাইল, তুমি হেনরিকে কেন মেরেছ? উইল উত্তর দিল, আমি তাকে মারিনি, সে নিজেই বাঁচতে চায়নি, তাই সে আমাকে 116 বছর দিয়েছিল আর পরে নিজেই আত্মহত্যা করেছিল। কিন্তু রেমন্ড বিশ্বাস করল না। উইল বুঝল রেমন্ড তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আজীবন কারাগারে পাঠাবে। তাই সুযোগ পেয়ে সে রেমন্ডের লোকদের পরাস্ত করে পালিয়ে গেল এবং বন্দুক হাতে সিলভিয়াকে জিম্মি করে তার সঙ্গে পালিয়ে গেল। রেমন্ডও তার দলকে ফাঁকি দিতে দিতে উইল সিলভিয়াকে নিয়ে আবার গেটো শহরে ফিরে এলো। তার হাতে তখন সময় খুব কম ছিল, তাই সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চাইল, কিন্তু সিলভিয়া দিতে রাজি হল না, কারণ সে তখনও ভাবছিল উইলই খুনি। তাই সে গাড়ি দ্রুত চালাতে লাগলো, যেন গেটো পৌঁছে কারুর কাছে সময় ধার নিতে পারে। কিন্তু তার নজরে পড়েনি রাস্তায় পাতা কাঁটা তারের ফাঁদ, যা ফোর্টিস ও তার গ্যাং পেতেছিল। গাড়ি সেটার সঙ্গে ধাক্কা খেয়ে সেতুর নিচে পড়ে গেল। উইল ও সিলভিয়া দুজনেই অজ্ঞান হয়ে গেল। ফোর্টিস সিলভিয়ার হাত থেকে 10 বছরের সময় চুরি করে পালিয়ে গেল। কিছুক্ষণ পর উইল ও সিলভিয়ার জ্ঞান ফিরল। সিলভিয়া নিজের ঘড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়ল। তার হাতে মাত্র 30 মিনিট বাকি, উইলের কাছেও কয়েক মিনিট মাত্র। তবুও উইল তাকে নিজের কিছু সময় দিল, যাতে দুজনের সময় সমান হয়ে যায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধুর বাড়ি গেল, সেই বন্ধুকে যাকে সে 10 বছরের সময় দিয়েছিল। বন্ধুর স্ত্রী দরজা খুলে রাগে বলল, তুমি যে 10 বছর দিয়েছিলে সেই সময় আমার স্বামীর মৃত্যু ঘটিয়েছে, সে সব সময় মদে নষ্ট করেছে। এটা শুনে উইল খুব কষ্ট পেল, কিন্তু এখন তাদেরও নিজের বেশি সময় ছিল না। তখন উইলের নজর পড়ল সিলভিয়ার হীরের কান দুলে। সেটি বিক্রি করে তারা দুজনে 2 দিনের সময় পেল। এরপর উইল ফোন বুথে গিয়ে সিলভিয়ার বাবাকে ফোন করে জানালো যে তার মেয়ে নিরাপদে আছে। সেই সময় রেমন্ডো ফিলিপের সঙ্গেই ছিল এবং উইল জানত সেও শুনছে। উইল বলল, তোমার মেয়েকে ফিরিয়ে দিতে চাইলে 10,000 বছরের সময় দাও, আর সেই সময়টা দরিদ্র মানুষদের মধ্যে ভাগ করে দিও। ফিলিপের কাছে এই পরিমাণ সময় কিছুই নয়, কিন্তু সে কোনোভাবেই দরিদ্রদের সময় দিতে রাজি ছিল না। অন্যদিকে উইল সিলভিয়াকে তার ঘরে নিয়ে এলো। সেখানেই তারা সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করল, তোমার পরিবার কোথায়? উইল উত্তর দিল, গত রাতেই আমার ভাই সময় না থাকার কারণে মারা গেছেন। এটা শুনে সিলভিয়ার খুব কষ্ট হলো এবং সে বুঝল গেটো শহরের মানুষেরা প্রতিটি মুহূর্ত মৃত্যু ভয়ে কাটায় আর একদিনের সময় জোগাড় করতে কত পরিশ্রম করতে হয়।
পরের দিন সকালে ব্যাংক খুলতেই তারা জানালা দিয়ে লক্ষ্য করল ব্যাংক দরিদ্রদের মধ্যে কোনো সময় বিতরণ করেনি। এটা দেখে সিলভিয়া ভীষণ হতাশ হয়ে গেল। এখন সে বুঝতে পারল তার বাবা শুধু ব্যবসায়ী নন, তিনি এই নিষ্ঠুর সিস্টেমের মূল নিয়ন্ত্রক, যা দরিদ্রের মৃত্যুর বিনিময়ে নিজের জীবন দীর্ঘ করে। সিলভিয়াকে এমন ভাঙা মনোভাব দেখে উইল সিদ্ধান্ত নিল তাকে বাড়ি পাঠিয়ে দেবে। সে তাকে ফোন বুথে গিয়ে বাবার সঙ্গে যোগাযোগ করতে বলল এবং নিজের সুরক্ষার জন্য তাকে একটি বন্দুকও দিল। ফোনে কথা বলার সময় হঠাৎ টাইম কিপার রেমন্ড সেখানে এসে হাজির হয় এবং উইলের দিকে বন্দুক তোলে। ঠিক তখনই সিলভিয়া সেটা দেখে আতঙ্কে রেমন্ডের দিকে গুলি ছোড়ে। গুলি রেমন্ডের হাতে লাগে এবং তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। উইল রেমন্ডের ঘড়ি দেখে বুঝল তার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে। টাইম কিপাররাও প্রতিদিন কেবল 1 দিনের সময় পেত বেতনের হিসেবে। উইল বুঝল রেমন্ডের দল পৌঁছানোর আগেই রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে যাবে। তাই উইল রেমন্ডকে নিজের 2 ঘন্টা দিয়ে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখন সিলভিয়া অপরাধীর তালিকায় যুক্ত হল। উইল বলল, তুমি চাইলে এখনই এই জীবন থেকে ফিরে যেতে পারো। কিন্তু সিলভিয়া বলল, গ্রিনউইচে আমি ছিলাম খাঁচায় বন্দি এক পাখির মতো। এখানে আমি স্বাধীন, আর এখন আমি বুঝতে পারছি কত অন্যায় হচ্ছে। এখন সিলভিও গরিবদের পাশে দাঁড়ালো। তারা দুজনে মিলে ধনীদের লুট করে তাদের সময় গরিবদের মধ্যে ভাগ করতে লাগলো। সিলভিয়া গ্রিনউইচ শহরের প্রতিটি কোণ চিনত, তাই তারা পরিকল্পনা করল ফিলিপের ব্যাংকগুলো থেকে টাইম ক্যাপসুল চুরি করবে। তারা বিশাল অঙ্কের সময়ের ক্যাপসুল চুরি করে নিয়ে গিয়ে গরিবদের মধ্যে বিতরণ করতে লাগলো। এই বিশাল চুরির পর সরকার তাদের ওপর বিরক্ত হয়ে দুজনের মাথার দাম ঘোষণা করল, পুরস্কার হিসাবে 10 বছরের সময়। খবর পেয়ে গ্যাংস্টার ফোর্টিসও তাদের খুঁজতে শুরু করল। কিন্তু উইল ও সিলভিয়া দেটেই তাদের অবস্থান পরিবর্তন করতে লাগল, যাতে কেউ তাদের ধরতে না পারে। তারা একদিন হোটেলে লুকিয়েছিল এবং তাদের কাছে সময়ের অভাব না থাকায় পুরো হোটেলটাই বুক করে ফেলেছিল। ঠিক তখনই ফোর্টিস হোটেলের বাইরে এসে হাজির হয় এবং কয়েকজনকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে উইল ও সিলভিয়া কোথায় আছে। কেউই তাদের সাহায্য করতে রাজি হল না। কিন্তু উইল ও সিলভিয়ার ওপর ওই লোকগুলোর অনেক উপকার ছিল, তাই তারা মরতেও রাজি ছিল। কিন্তু উইল ও সিলভিয়া লোকানোর জায়গা বলতে একদমই রাজি হল না। তবে যখন ফোর্টিস তাদের ওপর অতিরিক্ত জোর জবরদস্তি করে, তখন ভয় পেয়ে তাদের মধ্যে একজন ফোর্টিসকে জানিয়ে দেয় কোন হোটেলে উইল ও সিলভিয়া লুকিয়ে আছে। এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গে তার গ্যাং নিয়ে সেই হোটেলে পৌঁছে যায় এবং উইল ও সিলভিয়াকে ধরে ফেলে। এখন তাদের পক্ষে বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফোর্টিস উইলকে একটি টেবিলে বসিয়ে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। উইল বুঝে গেল যদি সে চ্যালেঞ্জ না নেয় তাহলে ফোর্টিসের গ্যাং তাকে মেরে ফেলবে। তাই সে ভাবল, চলো আজ এই খেলাই দেখা যাক। ফোর্টিস আর উইল একে অপরের কবজি ধরে মৃত্যুর খেলা শুরু করে। ফোর্টিস ছিল একজন পাকা খেলোয়াড়। শুরুতেই সে উইলের হাত নিচে নামিয়ে ফেলে, আর উইলের সময় দ্রুত ফোর্টিসের ঘড়িতে ট্রান্সফার হতে লাগে। কিন্তু উইল যেন কোনো জোরই দিচ্ছিল না, যেন ইচ্ছে করেই হারছে। কিন্তু যখন উইলের জীবনের আর 3-4 সেকেন্ডই বাকি, তখন সে হঠাৎ তার আসল শক্তি দেখায়। এক ঝটকায় সে ফোর্টিসের হাত নিচে চেপে ধরে। ফোর্টিসের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে প্রাণপণে নিজের হাত উপরে তোলার চেষ্টা করে, কিন্তু উইলের শক্তির সামনে পুরো অসহায় হয়ে পড়ে। এটা দেখে ফোর্টিসের লোকেরা আতঙ্কিত হয়ে তার ঘড়ির দিকে তাকিয়ে থাকে। তার বস এখন মরতে চলেছে। ঠিক সেই সময় সুযোগ বুঝে উইল নিজের জুতোর ভিতর লুকিয়ে থাকা বন্দুক বের করে মুহূর্তের মধ্যেই ফোর্টিসের সব লোকদের গুলি করে মেরে ফেলে। কারণ যদি সে তা না করত, তারা তাকে মেরে ফেলত। একই সময় ফোর্টিসের সময় শূন্যে পৌঁছে যায় আর ফোর্টিস মারা যায়। উইল ও সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পথে তারা দেখে ধনীরা আবার পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। উইল ও সিলভিয়া যে সময় গরিবদের মধ্যে ভাগ করেছিল, তার কোনো মূল্যই এখন আর রইল না, কারণ ধনীরা মুদ্রাস্ফীতির হার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা দেখে উইল ভীষণ হতাশ হয়ে পড়ে। সে বলে, সব শেষ হয়ে গেছে সিলভিয়া। আমরা যদি 1000 বছরও গরিবদের মধ্যে বিলিয়ে দিই, ধনীরা মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দেবে, আর এই মানুষগুলো কোনো মিন মুক্তি পাবে না। সিলভিয়া বলে, কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। উইল জবাব দেয়, আমাদের লাখ লাখ বছর চুরি করে গরিবদের দিতে হবে, তবেই আমরা এই সিস্টেমকে ভাঙতে পারব। এটা সহজ কাজ ছিল না, কিন্তু সিলভিয়া এরই মধ্যে একটা পরিকল্পনা করে ফেলেছিল। পরের দিন সকালেই ফিলিপ তার দেহরক্ষীদের সঙ্গে অফিসে পৌঁছলে সিলভিয়া সেখানে হাজির হয় এবং বলে, আমি আত্মসমর্পণ করতে চাই। তৎক্ষণাৎ গার্ডরা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু পিছনের ঘরে লুকিয়ে থাকা উইল বেরিয়ে আসে, ফিলিপকে মাথায় বন্দুক ঠকিয়ে অফিসের লকার খুলিয়ে নেয়। উইল ও সিলভিয়া ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করে, যাতে 10 লক্ষ বছর সময় জমা ছিল, যা গরিবদের মৃত্যুর বিনিময়ে সংগৃহীত হয়েছিল। তারা সেই টাইম ক্যাপসুল নিয়ে পালিয়ে যায়। ওদিকে রেমন্ড যখনই খবর পায়, তখনই সে তাদের পিছু নেয়। নিজে ঘড়ি দেখে সে বুঝতে পারে তার হাতে 1 ঘন্টারও কম সময় আছে। সে হেডকোয়ার্টারে কল করে বলে, আমার স্যালারি ক্যাপসুলে পাঠাও, আমার হাতে সময় কম। কিন্তু টাইম ট্রান্সফার করার আগেই সে দূরে হুইলের গাড়ি দেখতে পায়, আর ট্রান্সফার না করেই তাদের পিছু নেয়। কারণ যদি এই 10 লক্ষ বছর গরিবদের হাতে পৌঁছে যেত, তাহলে গেটো অঞ্চলের মানুষেরা প্রায় অমর হয়ে যেত, আর ধনীদের তৈরি সিস্টেম ধ্বংস হয়ে যেত।
রেমন্ড প্রাণপণে হুইল ও সিলভিয়াকে ধরতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হুইল ও সিলভিয়া তাকে ফাঁকি দিয়ে গেটো শহরে পৌঁছয় এবং সেই টাইম ক্যাপসুল একটি ছোট মেয়ের হাতে তুলে দেয়। তারা জানত রেমন্ড সরাসরি তাদের পিছু নেবে, তাই শহর ছেড়ে তারা এক নির্জন জায়গায় চলে যায়। ওদিকে তারা ইতিমধ্যেই শহরের গরিবদের মধ্যে লাখ লাখ বছর ভাগ করে দিয়ে সবাইকে প্রায় অমর বানিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের হাতে এখন খুব সামান্যই সময় বাকি। ঠিক তখনই রেমন্ড তাদের ধরে ফেলে। যদি তোমরা বাঁচতে চাও, চুরি করা সব সময় ফেরত দাও। উইল তার ঘড়ি দেখিয়ে বলে, তুমি ভুলে গেছো রেমন্ড? মনে আছে যখন তুমি মরতে বসেছিলে, তখন আমি তোমাকে কিছু সময় দিয়েছিলাম? সময় তো তোমারই আমার কাছে ফেরত দেওয়ার কথা। রেমন্ড তখন বুঝতে পারে সে সত্যি তার নিজের সময়ের দিকে খেয়াল করেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 5 সেকেন্ড বাকি, যা মুহূর্তের মধ্যেই শূন্য হয়ে যায়, আর রেমন্ড মারা যায়। উইল ও সিলভিয়া বেঁচে গেলেও তাদের নিজেদের হাতে এখন মাত্র 1 মিনিট সময় বাকি। উপরন্তু সেই নির্জন জায়গায় সাহায্য করার কেউ নেই। মৃত্যু যেন চোখের সামনে দাঁড়িয়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই উইল দূরে রেমন্ডের গাড়ি দেখতে পায়। সে দৌড়ে গাড়ির কাছে গিয়ে রেমন্ডের স্যালারি ক্যাপসুল থেকে সময় নিজের ঘড়িতে ট্রান্সফার করে নেয়। তারপর দ্রুত সিলভিয়ার দিকে দৌড়ায়। সিলভিয়াও তার দিকে ছুটে আসছিল। তার হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ড। দৃশ্যটা ঠিক সেই মুহূর্তের মতো ছিল যেদিন উইল তার মাকে হারিয়েছিল, কিন্তু এবার সে কাউকে হারাতে চায়নি। সিলভিয়া প্রায় মরে যাচ্ছিল, কিন্তু উইল ঠিক সময় তার হাত ধরতে সক্ষম হয় এবং তার জীবন বাঁচিয়ে ফেলে। উইল আর সিলভিয়ার জন্যই এখন ডেটন শহরের সব মানুষ অমর হয়ে গেছে, আর কাউকে বেঁচে থাকার জন্য প্রতিদিন কারখানায় কাজ করতে হয় না। সবাই নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে গ্রিনউইচ শহরের দিকে পা বাড়ায়, আর ধনীরা তৈরি করা গোটা সিস্টেম ধ্বংস হয়ে যায়। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।